প্রিয়দিনী ভাই ও বোন, আজকে এই শবে বরাতের রাতে খুবই দামি ফজিলতপূর্ণ গুরুত্বপূর্ণ ছোট্ট ছোট্ট তিনটি জিকির যদি আপনি পাঠ করতে পারেন, আল্লাহ তাআলা আপনার জীবন যৌবনের সমস্ত গুনাহকে মাফ করে দিবেন। আল্লাহ তাআলা আপনার 90 বছরের গুনাহকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এমনকি জীবনে জেনা করেছেন, ব্যভিচার করেছেন, অন্যায় করেছেন, অত্যাচার করেছেন, জুলুম করেছেন, যাহা কিছু করেছেন, আল্লাহ তাআলার কাছে যদি আপনি এইভাবে করে দোয়াগুলো পাঠ করে মাফ চান, আল্লাহ তাআলা বলবে, ও আমার বান্দা, আমি তোমাকে মাফ করে দিলাম। আজকে তুমি আমার কাছে যা চাইবা আমি আল্লাহ তাআলা তোমাকে তাই দান করে দেব। সুবহানাল্লাহ। এমনকি পবিত্র শবে বরাতের রাতে আল্লাহ তাআলা সকল বান্দাকে মাফ করে দেন, শুধু দুই ব্যক্তি ছাড়া। এই দুইটি পাপ যারা করবে আল্লাহ তাআলা তাদেরকে কখনো মাফ করবে না, কখনো করবে না। সেই দুই ব্যক্তি কারা সেটাও আমি আপনাদেরকে জানিয়ে দেব ইনশাআল্লাহ। এই দুইটি পাপ কাজ যদি করে থাকেন, আজকে থেকেই তাওবা পাঠ করবেন, আমার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আপনাকেও মাফ করে দিবেন। কেননা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটাকে বলা হয়, হাদিসের ভিতরে এসেছে, লাইলাতুন নিসফু মিন শাবান, শাবান মাসের মধ্যবর্তী যে রাতটা রয়েছে, মধ্য রজনী, এই রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্য যখন অস্ত হয়ে যায় তখনই আল্লাহ তাআলা প্রথম আসমানে চলে আসেন। আল্লাহ তাআলা প্রথম আসমানে এসে বান্দাদেরকে ডাকতে থাকেন, ও আমার বান্দারা, তোমাদের কার কি প্রয়োজন আমি আল্লাহ তাআলার কাছে চাও, আমি আল্লাহ তাআলা ডেকে দিয়ে দিব। আল্লাহ তাআলা প্রথম আসমানে চলে আসেন। একটা হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রয়েছে যে আল্লাহ তাআলা প্রতি রাতের শেষ অংশে প্রথম আসমানে আসেন। কিন্তু এমন 5টি রাত রয়েছে, একটি হাদিস আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, যে 5টি রাতে আল্লাহ তাআলা একদম সন্ধ্যা হওয়ার সঙ্গে সঙ্গেই আসমানে এসে যান এবং বান্দাদেরকে ডাকতে থাকেন। সুবহানাল্লাহ। সেই 5টি রাতের ভিতরে আল্লাহ তাআলার কাছে একটি প্রিয় রাত হলো এই শবে বরাতের রাত। এই 5টি রাতে আল্লাহ তাআলা বান্দাদের উপরে রহমতের নজরে তাকান। বান্দার কার কি প্রয়োজন, বান্দা যদি চায় আল্লাহ তাআলা বান্দার মনের হাজতকে, ইচ্ছাকে পূরণ করে দেন। সুবহানাল্লাহ। তাহলে সেই ফজিলতপূর্ণ গুরুত্বপূর্ণ 3টি জিকির কি কি আমি এক্ষুনি বলে দিচ্ছি। এই 3টি জিকির এই পবিত্র শবে বরাতের রাতে আপনি বেশি বেশি করে পাঠ করবেন। আপনি চেষ্টা করবেন নামাজ আদায় করার পরে এই জিকিরগুলো পাঠ করবেন। এমনকি রোজা রেখেও এই জিকিরগুলো বেশি বেশি করে পাঠ করার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার এবং বোঝার তৌফিক দান করুক, আমিন। তাহলে চলুন 1 নাম্বার যে জিকিরের কথা বলবো সেইটা হলো, আপনি বেশি বেশি করে পাঠ করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে ইরশাদ করেন, فَقُلْتُ اسْتَغْفِرُوا رَبَّكُمْ إِنَّهُ كَانَ غَفَّارًا। ও আমার বান্দারাম, তোমরা বেশি বেশি করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর ইস্তিগফার পাঠ করো। ও আমার বান্দারা, তোমরা বেশি বেশি করে যখন ইস্তিগফার পাঠ করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের হাজতকে পূরণ করে দিব। আমি আল্লাহ তাআলা তোমাদের মনের আশা বাসনাকে কবুল করে নিব। আমি আল্লাহ তাআলা তোমাদের জীবন থেকে অভাব অনটন থেকে দূর করে দিব। আমি আল্লাহ তাআলা তোমাদের জীবনে সুখ শান্তি দান করিয়া দিব। তাহলে অবশ্যই পবিত্র শবে বরাতের রাতে 1 নম্বরে জিকিরটা পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। চোখটাকে বন্ধ রেখে, মনটাকে নরম রেখে আল্লাহ তাআলাকে স্মরণ করে পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তাআলা আপনার গুনাহগুলোকে মাফ করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপরে রহমতের দৃষ্টিতে তাকাবেন। আল্লাহ তাআলা আপনার জীবনে সুখ শান্তি দান করে দিবেন ইনশাআল্লাহ। তাহলে 1 নম্বরে আস্তাগফিরুল্লাহ জিকিরটা পাঠ করবেন। যে ব্যক্তি ইস্তিগফার পাঠ করেন
আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে অনেক অনেক অনেকগুলো ফজিলত দান করে দেন। এরপরে আসেন 2 নম্বরে যেই জিকির যেই দোয়ার কথা বলবো, এই জিকিরটা স্বয়ং আল্লাহ তাআলা নিজেই করে থাকেন, সব সময়ই করতে থাকেন। আল্লাহ তাআলা নিজেই বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ তাআলা ডেকে বলেন, ও আমার বান্দারা, ও আমার ইমানদার বান্দারা, তোমরা বেশি বেশি করে আমার নবীর প্রতি দুরূদ শরীফ পাঠ করো। কেননা স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন আমি নিজেও আমার নবীর উপরে বেশি বেশি করে দুরূদ শরীফ পাঠ করি। ও আমার ইমানদার বান্দারা, তোমরাও বেশি বেশি করে আমার নবীর প্রতি বেশি বেশি করে দুরূদ শরীফ পাঠ করো। আর সেই দুরূদ শরীফ আপনি পাঠ করবেন। কোন দুরূদ? ছোট্ট দুরূদ, সংক্ষিপ্ত যে দুরূদটা রয়েছে এটা পাঠ করতে পারেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ, অথবা দুরূদ ইব্রাহিম, যে দুরূদটা আমরা নামাজে পড়ে থাকি, এই দুরূদ পাঠ করতে পারেন। অথবা দুরূদ উম্মি রয়েছে, অথবা অন্যান্য দুরূদ রয়েছে। আপনার যেই দুরূদ ভালো লাগে পড়তে, সেই দুরূদ আপনি বেশি বেশি করে পাঠ করবেন। কেননা হাদিসের ভিতরে এসেছে, যে ব্যক্তি একটিবার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের থেকে 10টি গুনাহকে মাফ করে দিবেন, 10টি বিপদ আপদকে আল্লাহ তাআলা দূর করে দিবেন, তার 10টি হতাশা, চিন্তা, বিপদ, দুশ্চিন্তা, বালা মুসিবতকে আল্লাহ তাআলা দূর করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে অবশ্যই বেশি বেশি করে নবীর প্রতি দুরূদ শরীফ পাঠ করবেন। আপনি হঠাৎ বিপদের ভিতরে পড়ে গিয়েছেন, দুরূদ শরীফ পাঠ করেন। আপনি অনেক খুশি হয়ে আসছেন, নবীর প্রতি দুরূদ শরীফ পাঠ করেন। আল্লাহ তাআলার কাছে সব থেকে প্রিয় জিকির হলো এই দুরূদ শরীফ, যেটা স্বয়ং আল্লাহ তাআলা নিজেও করেন। নবীর প্রতি দুরূদ শরীফ পাঠ করেন। তাহলে 2 নম্বর জিকিরটাও জানতে পারলেন, বেশি বেশি করে নবীর উপরে দুরূদ শরীফ পাঠ করবেন। অথবা সব থেকে ফজিলতপূর্ণ দুরূদ শরীফ রয়েছে, এটার অনেক ফজিলত রয়েছে, সেটা হলো রদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা নাবিয়্যা। দুরূদটা যে ব্যক্তি বেশি বেশি করে পাঠ করবে, কাল কিয়ামতের ময়দানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সঙ্গে শাফায়াত করবেন, তাকে সঙ্গে করে নিয়ে জান্নাতে যাবেন। সুবহানাল্লাহ। তাহলে যে কোনো দুরূদ শরীফ আপনার মনে চায় আপনি পাঠ করবেন। এই শবে বরাতের রাতে বেশি বেশি করে দুরূদ শরীফ পাঠ করবেন। 3 নম্বরে যে জিকিরের কথা বলবো, এই জিকির সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 7 আসমান 7 জমিনকে যদি এক পাল্লায় রাখা হয়, অপর পাল্লায় যদি এই জিকিরটাকে রাখা হয়, তারপর ওই জিকিরের পাল্লাটা বেশি ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। এমনকি এই জিকিরটা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহ তাআলাকে বলেছেন, ও আল্লাহ, আমাকে আপনি এমন একটি জিকির শিখিয়ে দেন, যে জিকির থাকবে স্পেশাল, যে জিকিরের মাধ্যমে আমি মূসা, তুমি আল্লাহ তাআলাকে শুধু আমি নিজে একা একাই ডাকবো, তুমি আমাকে এমন একটা জিকির শিখিয়ে দেন। তখন আল্লাহ তাআলা এই জিকিরটা তাকে শিখিয়ে দিয়েছিলেন। জিকিরটি হলো, বলেছিলেন, ও মূসা তুমি পাঠ করো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 নম্বরে এই জিকিরটা পাঠ করবেন। এই জিকিরটা যে ব্যক্তি পাঠ করে, আসমান এবং জমিনের ভিতরে একটি নূরের খুঁটি রয়েছে,
যখনই পাঠ করে বান্দা লা ইলাহা ইল্লাল্লাহ, ওই নূরের খুঁটি হেলতে দুলতে থাকে। আল্লাহ তাআলা খুঁটিকে ডেকে বলেন, ও খুঁটি তুমি কেন হেলতেছো দুলতেছো? তখন খুঁটি বলেন, ও আল্লাহ, আপনার অমুক বান্দাই জিকিরটা করেছে, আপনি যতক্ষণ পর্যন্ত তাকে মাফ না করে দিবেন, যতক্ষণ পর্যন্ত তার দোয়াকে কবুল না করে নিবেন, ততক্ষণ পর্যন্ত আমি নূরের খুঁটি হেলতে দুলতে থাকবো। সুবহানাল্লাহ। তাহলে এই জিকিরটা আপনি লা ইলাহা ইল্লাল্লাহ কতবার করবেন? মনের ভিতরে যতবার মনে চায় ততবার করার চেষ্টা করবেন। সর্বশেষে পুরা দোয়াটা পাঠ করবেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই তিনটি জিকির দুনিয়ার ভিতরে সব থেকে শ্রেষ্ঠ জিকির, সব থেকে শ্রেষ্ঠ তাসবিহ, সব থেকে ফজিলাতপূর্ণ গুরুত্বপূর্ণ দোয়া অথবা তাসবিহ অথবা জিকির, যেটাই আপনি বলেন না কেন, চেষ্টা করবেন পবিত্র শবে বরাতের রাতে আপনি নামাজ আদায় করবেন আপনার সাধ্যমতে, এবং এই জিকিরগুলো শবে বরাতের রাতে, শবে বরাতের পরের দিন রোজা রেখে আপনি পাঠ করতে পারবেন, অথবা যে কোনো দিন যে কোনো সময় এই ছোট্ট ছোট্ট আমলগুলো চাইলে আপনি করতে পারবেন, কোনো সমস্যা নেই। শবে বরাতের রাতে আল্লাহ তাআলা দুই শ্রেণীর মানুষকে কখনো মাফ করবে না, কখনো মাফ করবে না। এক নম্বর হলো যারা শিরক করে, এদেরকে আল্লাহ তাআলা কখনো মাফ করবে না। দুই নম্বর হলো যারা অন্যের হক ঠকায়, তাদেরকে আল্লাহ তাআলা কখনো মাফ করবে না। আপনি যদি শিরক করে থাকেন তাহলে এখন থেকে তাওবা করবেন, আর সামনে কখনো করবেন না, আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিবেন। আপনি যদি অন্যের হক ঠকিয়ে থাকেন তাহলে তার কাছ থেকে আগে ক্ষমা চাইবেন, তাহলে সে যদি মাফ করে দেয় তাহলে আপনি কিন্তু অটোমেটিক মাফ পেয়ে যাবেন। এরপর আপনি ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, এই ইস্তিগফারটা আমার সঙ্গে সঙ্গে পাঠ করবেন। আল্লাহ তাআলা আপনার সমস্ত গুনাহকে মাফ করে দিবেন। তবে শর্ত হলো দুইটা। এক নাম্বার হলো কখনো আল্লাহ তাআলার সঙ্গে কাউকে শরীক করবেন না, শিরক করবেন না। দুই নাম্বার হলো অন্যের হক যদি ঠকিয়ে থাকেন তাকে তার হক ফিরিয়ে দিবেন, তাহলেই আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিবে। তাহলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি আপনাদের সঙ্গে ছিলাম মোহাম্মদ আরাফুল ইসলাম সাকিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।